আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিক বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত দ্বিতল 10 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভার এবং এর নিচের সড়কটি প্রশস্ত করার কাজ চলছে বর্তমানে। গুরুত্বপূর্ণ এই প্রকল্পের নির্মাণ কাজের বর্তমান অবস্থা নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড়। এখানে এলিভেটেড ফ্লাইওভারে ওঠানামার জন্য 4টি র্যাম্প থাকবে। র্যাম্পগুলো এখন অনেকটাই দৃশ্যমান হয়েছে। বসতে শুরু করেছে গার্ডার, শুরু হয়েছে ঢালাইয়ের কাজটিও, সংযোগ সড়কের কাজটিও চলছে সমান তালে। মূলত এটি একটি 3 রাস্তার মুখ। এখানে একটি ইন্টারচেঞ্জের মতো করে নির্মাণ করা হচ্ছে। এখান থেকে পোস্তগোলা, চাষারা এবং মুক্তারপুর ব্রিজ কিংবা তৃতীয় শীতলক্ষার দিকে যাওয়া আসা করা যায়। এখানে পঞ্চবটি মোড় থেকে ফতুল্লার দিকে 310 মিটার, চাষারা নারায়ণগঞ্জের দিকেও 310 মিটার করে প্রশস্ত করা হচ্ছে। চাষারার দিক থেকে আসা যানবাহনগুলো এই র্যাম্প দিয়ে চলে যাবে মুক্তারপুরের দিকে। দেখা যাচ্ছে এটিতে ঢালাইয়ের কাজটিও শেষ হয়েছে। মাঝের এই র্যাম্প দিয়ে পোস্তগোলার দিক থেকে আসা যানবাহনগুলো মুক্তারপুরের দিকে যাবে, আবার মুক্তারপুরের দিক থেকে আসা যানবাহনগুলো চাষারার দিকে যাবে। অর্থাৎ বাকি দুটি র্যাম্প একমুখী হলেও এটি হচ্ছে উভয়মুখী যান চলাচলের জন্য। এখানে এই যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে মুক্তারপুরের দিক থেকে আসা যানবাহনগুলো পোস্তগোলার দিকে চলে যাবে। দেখা যাচ্ছে এখানে গার্ডারগুলো বসে গেছে। পঞ্চবটি থেকে পোস্তগোলা পর্যন্ত এবং পঞ্চবটি থেকে চাষারা পর্যন্ত সড়কটির অবস্থা খুব একটা ভালো না। তাই এই প্রকল্পের শতভাগ সুফল পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। বর্তমানে এই এলিভেটেড অংশের নির্মাণ কাজ চলার কারণে নিচের সড়কের অবস্থা খুবই খারাপ। তবে নিচের সড়কের কাজটিও শুরু হয়েছে, তাই আশা করা যাচ্ছে এই পথের যাত্রীদের ভোগান্তি খুব শীঘ্রই কমে আসবে। আমাদের আজকের আয়োজনে এই প্রকল্পের উড়াল এবং এর নিচের সড়ক প্রশস্তকরণের কাজের বর্তমান অবস্থা তুলে ধরব আপনাদের কাছে। এদিকটায় দেখা যাচ্ছে উড়াল সড়কের দুই পাশে প্যারাপেট ওয়ালের কাজও দৃশ্যমান হতে শুরু করেছে, আর ঢালাইয়ের কাজটিও চলছে পর্যায়ক্রমে। আর সামনের দিকেও দেখা যাচ্ছে কিছু পিলারের উপর গার্ডার বসে গেছে। চলছে পিছিয়ে থাকা অংশে পিলার নির্মাণ এবং গার্ডার বসানোর মতো কাজগুলো। এদিক থেকে সামনের দিকে বেশ অনেকটা দূর পর্যন্ত সড়কের দুই পাশে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজ পিছিয়ে ছিল। তবে বেশ কিছু ভবন ভাঙার কাজ চলছে এদিকটায়। এদিক থেকে দেওয়ানবাড়ির দিক পর্যন্ত অল্প কিছু জায়গা ছাড়া বাকি অংশে ঢালাইয়ের কাজটিও প্রায় শেষের পথে। চলুন তাহলে সেদিকটাতেই যাওয়া যাক। এবারে আমরা দেওয়ানবাড়ির এদিকটায় চলে এসেছি। এদিকটায় সবগুলো পিলারের কাজ শেষ হয়েছে। সামনের দিকে রয়েছে ছোট্ট একটি ব্রিজ। ব্রিজের উপরেও গার্ডার বসেছে। সেই সাথে পুরনো ব্রিজের বাদিকে নতুন করে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। এদিকে এসেও দেখতে পাচ্ছি ঢালাইয়ের কাজটি করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে এদিকটাতেও প্যারাপেট ওয়ালের কাজটি শুরু হয়ে যাবে। এখানে উড়াল সড়কে ওঠানামার জন্য রাখা হয়েছে 2টি র্যাম্প। বাদিকের র্যাম্পের ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। এদিক থেকে সড়ক পথে চলে যাওয়া যাবে মুক্তারপুরের দিকে। একটু পরে নিচের সড়কের কি অবস্থা সেটিও আপনাদেরকে দেখাবো। এদিকটা একটি টোল প্লাজা থাকবে। সব নিয়ে টোল প্লাজা থাকবে মোট 4টি, আর সেখানে দিতে হবে নির্দিষ্ট হারে টোল। এদিক থেকে উড়াল সড়কটি সোজা চলে গিয়েছে ধলেশ্বরী নদীর তীর ধরে মুক্তারপুরের দিকে। সড়ক পথ
এবং উড়াল পথ দুটি সেখানে গিয়েই মিলিত হবে একে অপরের সঙ্গে। সামনে গিয়ে সেটিও দেখাবো আপনাদের। ধলেশ্বরী নদীর তীরে এদিকটায় দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ঢালের কাজটি এখন দৃশ্যমান। এই প্রকল্পের আওতায় অ্যাডগ্রেড সড়ক প্রশস্ত করা হবে সব নিয়ে 10.37 কিলোমিটার। এলিভেটেড সড়কপথ হবে 9.06 কিলোমিটার। এর মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত 3-5 কিলোমিটার অ্যাডগ্রেড সড়কের উপর এবং কাশীপুর হতে চর সৈয়দপুর পর্যন্ত 2.76 কিলোমিটার লোল্যান্ডের উপর নির্মাণ করা হচ্ছে। আর এই প্রকল্পে র্যাম্প থাকবে সব নিয়ে 2.80 কিলোমিটার। এছাড়া এর পাশাপাশি ড্রেন নির্মাণের কাজ করা হবে প্রায় 17.61 কিলোমিটার। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে মুক্তারপুরের দিকে। দেখা যাচ্ছে এদিকেও ঢালের কাজটি শেষ হয়েছে আর দুই পাশে দৃশ্যমান হয়েছে প্যারাপেট ওয়াল। এদিক থেকে উড়াল সড়কটি সামনের দিকে গিয়ে সড়কের সাথে মিলিত হয়েছে। এবারে তাহলে চলুন এই প্রকল্পের উড়াল সড়কের নিচের সড়কটির কি অবস্থা সেটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আমরা পঞ্চবটির দিক থেকে মুক্তারপুর পর্যন্ত এই প্রকল্পের নিচের সড়কটির কি অবস্থা সেটি দেখার জন্য এদিক থেকে যাত্রা শুরু করেছি। সামান্য বৃষ্টি হলে নিচের সড়কটি হয়ে ওঠে ভয়াবহ। আর যানজটের কথা নতুন করে কি বলবো, এই পথে যারা যাত্রী রয়েছেন তারা অবশ্যই সেটি জানেন। নিচের সড়কের প্রায় স্থানে সড়কের কাজটি শুরু হয়েছে। উপরের কাজের সাথে নিচের কাজেও বেশ ভালো গতি লক্ষ্য করেছি আমরা। জানা গিয়েছে বৃষ্টি না থাকলে নিচের সড়কের কাজের গতি আরো বেড়ে যাবে। কাশীপুরের এদিক থেকে সড়ক প্রশস্ত করার জন্য বর্তমানে ড্রেনেজ লাইনের কাজের পাশাপাশি চলছে ইউটিলিটির কাজগুলো। দুধবাজারের পুরনো ব্রিজের পাশে নতুন করে আরও একটি ব্রিজ নির্মাণ করার কাজটিও শেষ হয়েছে। এদিক থেকে সড়ক প্রশস্ত করার জন্য ড্রেনেজ লাইনের কাজটি শেষ হয়েছে। এই প্রকল্পের আওতায় সড়কপথটি মুক্তারপুর ব্রিজের টোল প্লাজা এবং ব্রিজের ওই পারে 400 মিটার পর্যন্ত করা হবে, যা পরবর্তীতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে অন্য একটি প্রকল্পের আওতায়। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।